কাল রাতে যে বাসায় ডাকাত পড়ছিল সে কথাও তো চাপা দেওয়া ঠিক না। কালু রোগীর বাসায় গেছে, সেখানকার কি অবস্থা, ফিরবো কিনা, কখন ফিরবো, বাসায় তো পুরুষ মানুষ কইতে একজনই আছে, তারে তো কোয়া উচিত। তাছাড়া কাল রাতে যে ওরা আইসা আমার নার্গিসের খোঁজ করতেছিল সে কথাও তো কম লাগে। বকু ভাইয়ের নিকট যদি খবর দেয়া যায়, ইহা তো ভয়ের কথা। অতগুলো লোক মাঝরাতে সরাও হইয়া ভয়ের কথা না। কি গবেষণা হইতেছে দুই মাথা এক করে? হ্যাঁ, কি গবেষণা হইতেছে? নিশ্চয়ই কিছু অঘটন ঘটছে, আমারে কইতেছো না? হ্যাঁ, লুকাইতেছো? জানোয়ারটা কই গেছে? জানোয়ার ওই হারামজাদা নিশ্চয়ই কিছু ফন্দি আসছে। ওই হারামজাদা কই গেছে? কই গেছে জানোয়ারটা? মাইয়া মাইয়া আপনার বইনের বাসায় গেছে। বইনের বাসায়? কি কইলি? বইনের বাসায়? আপনার পোলা খবর আনছিল আপনার বইন খুবই অসুস্থ, এই এখন তখন অবস্থা ভেউ কইরা কান্তাছিল, তাই আম্মুরে হ্যার লগে পাঠাইছি। আমার বইন অসুস্থ, অথচ আমি জানতে পারলাম না। হ্যাঁ, মানে চারটে গেলি তোরা? কি কস? আপনি শুন না যাইতে চাইবেন তাই তাই ওই জানোয়ারটার লগে পাঠাই দিলি তোরা? হ্যাঁ, বিশ্বাস কি? হ্যাঁ, পারে না এমন কোনো কাম আছে নাকি? কিন্তু সত্যই ফুপুর কিছু হইছে, খুব কান্দাছিল। আমি ওই জন্তুটার একটা কথা বিশ্বাস করি না। ওই তো আয়া পড়ছে। কেলো তুমি চলে আইলা যে? মাইয়া কই? মাইয়া ফুপু কেমন আছে? ফুপু ফুপু এখন অনেকটা ভালোই আছে। আমি ভাবলাম যে তোমাকে এখানে একা রেখা আমি বাইরে থাকুম, তাই আমি ইয়ে করলাম, মানে আমি চলে এলাম। আরে আরে, কি আমার বিবেচক আইলেন রে? সবার কথা ভাইব পাবে অস্থির হইয়া উঠলেন। আব্বা, আপনি তো আমার চিরকাল গাল পেরেই শেষ করে দিলেন। আমার তো ভালো কিছু আপনার চিরকাল নজরে পড়লো না। মাইয়া কই? দিদি ভাই কই? দিদি ভাই কি কইলাম তো একবার, কানে কথা ঢোকে না নাকি? কইলাম তো ফুপুর বাসায় মাইয়া থেকে গেল। ওই ফুপুর ইয়ে হয়েছে, মানে ফুপু পড়ে গেছে, তো চলাফেরা করতে অসুবিধা হয়, তো তার তো একজন সাহায্য করানোর লোক দরকার, এর লিগা থেকে গেল। মাইয়া থাকতে চাইলো? হ, থাকবো না কেন? ফুপু কি মাইয়ারে কম ভালোবাসে নাকি? তুই যে মিশা কথা কইতেছিস না, তার প্রমাণ কি? মিশা কথা কইতে যাম কেন? আপনি তো আশ্চর্য কথা কন। মিশা কথাকে আমার আর লাভটা কি আছে? আরে মাইয়ার কয়দিন ফুপু রাখতে যাইছে, আমি কি আমার দিকে তাকায় ক। টাকা 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 কোন কি? আমি কি মিশা কথা কইতেছি? টাকা বুঝে টাকা কোনের কি আছে? ওই ফুপু কইলো মাইয়ারে এখানে কয়েকদিন রেখে যা, মাইয়া তো চিরকালের লিগে এখানে থাকবো না, কয়টা দিনের লিগে এখানে থাকবো, তাই আমি তার মুখের উপরে না করি কি করে কোন তো?
শুনো, তোমরা যাইয়া রহমত আলীর সকল কথা সবিস্তারে কইবা, বুঝলা? ফুপু আপনি গেলে ভালো হইতো না? আপনাগো বাড়ির মাইয়া, আমরা যদি গিয়া কই তাইলে কি ওই রহমত আলী আইতে চাইব? কথা শুনো, আমার যাওনের কিছু অসুবিধা আছে। আমি যদি যাই তাহলে এই মাইয়া ঠিক ফোন দিয়ে একটা বাইরে অনেক তাল করবো। দিবার আত্মর চোখকে চোখকে রাখতে হয়, চেনো না তো মাইয়া রে? আমার ভাইস্তাটারে কি নাকানি চুয়ানি না খাওয়াইছে এতগুলা দিন ধইরা। এরে যদি আমি রহমত আলীর লগে শাদি না দিই, দিয়াই ছাড়ম। চিনে না তো তারান্নুম বিবি রে। তাইলে কবে আইতে কমু? কবে মানে? কবে কথা মানে কি? পাইলে আজই লইয়া আইবা, নিজের লইয়া আইবা। ওই মানুষের লগে শাদি হইলে যেমন শাসনে থাকবো তেমনি জব্দ হইব। চিনে না তো ওই মানুষের বেসাল একদম সহ্য করে না। তাইলে অহন যাইয়া কইতাছি। ওই ফুপু আপনি কি ওই মাইয়াটারে ডরাইতাছেন যে পলায়া যাইব? সেটা হইতে দিব না, আমরা গা দিয়া পালাইতে দিব না। আমরা পাহারায় আসি না। এই মাইয়ারে কোনো বিশ্বাস নাই, হ্যাঁ পারে না এমন কোনো কাম নাই। সারা রাত্র তো তোমরা পাহারা থাকো না, হ্যাঁ রাতেও বাইরে হয়ে যাইতে পারে, কোনো বিশ্বাস নাই। আল্লাহ তো তার পরাণে ভয়টার বইলা কিছু দেন নাই। আমি কি করি জানো? রাত্রের বেলায় পরে ঘরের মধ্যে রাইখা আমি বাইরের থেকে তালা দিয়া দিই, আর আমি নিজে ওই দাওয়ায় শুইয়া থাকি। ফুপু তুমি যদি কও আমরা তোমার দাওয়ায় শুয়া থাকতে পারি। হ্যাঁ, তাইলে তুমিও নিশ্চিন্তে ঘুমাইতে পারবা। আর 2টা দিন যাও, শাদির কথা পাক্কা হইলে তখন পাহারা লাগবো। ওহন যাও। নার্গিস, তুমি এখানে খাড়ায় কি করতেছো? তোমার আমি কতবার কইছি না, আমি যখন বেটা ছেলেগুলোর লগে কথা কইব তখন তুমি সম্মুখে আসিয়া খাড়াইবে না? কথা কানে যায় না তোমার? স্বভাব চরিত্র তো যা তৈরি হয়েছে, এর কনের কথা নয়। তাই আগে যা হয়েছে হয়েছে, ও আমি ধর্তব্যের মধ্যে আনি না, কিন্তু এখন আর তা হতে দিব না আমি। এই তারান্নুম বিবি জানে কেমন কইরা অবাধ্য মাইয়া মানুষগুলারে মানুষ কইরা আল্লাহর পথে আনতে হয়। কি কইছি তোমারে আমি? সকাল বিলা ঘুম থেকে ইচ্ছা এই উঠোন দাওয়া ঝাঁট দিয়া নিকাইয়া ফেলবা, তারপর রান্না করবা। কাম তো কিছু শিখায় নাই মায়ে। দিবারাত্র লেখাপড়া করছো, পড়ালেখা দিয়া কি হইব? পড়ালেখা কি ধুইয়া পানি খাইবা? ও নার্গিস কত মাইয়া মানুষের জীবনে পড়ালেখা কোন কামে লাগে? কও শুনি, কও। আপনি যা করতেছেন সে কিন্তু অন্যায় করতেছেন। আপনারা আমার লগে এই প্রকার কাম করতে পারেন না। থামা মাইয়া, এই বয়সে আইসা তোমার কাছে আমার ন্যায় অন্যায় শিখতে হইব? তোমার সাহস তো কম নয়, যা মুখে আসে তাই কও। আপনি অন্যায় করলে আমি বারবার কমু যে আপনি অন্যায় করতেছেন। আর আমি একজন সাবালিকা মাইয়া, তাই আমারে এইভাবে আটকে রাখনে কিন্তু কোনো অধিকার আপনার নাই। ভাবেন তো একবার, যে আমি যদি থানায় যাইয়া পুলিশের নিকট একবার এ সকল কথা কই, তখন কিন্তু পুলিশই আপনাকে শাস্তি দিব। আপনাকে এই অপরাধে লিখা আপনাকে শাস্তি হইব হাজতে। তুমি আমার থানার ভয় দেখাও, পুরুষের ভয় দেখাও? তোমার সাহস তো মন্দ নয় মাইয়া। শুনতেছ? এই 3 আঙ্গুলি মাইয়া
হ্যাঁ নাই আমারে থানা পুলিশের ভয় দেখায়। ফুপু কইতে দেন হ্যাঁ তো জানে না যে এই গায়ের রহমত আলী হইল একাই থানা আবার একাই পুলিশ। এই আপনারা থামেন, নিজেকে কোনো কাম নাই? হ্যাঁ, পরে বাসায় মায়ের পিছনে দিনটা লাইগা রয়েছেন। যান যান যান, বাসায় যান কইলাম। একেবারে থাকবেন না আমাকে ব্যাপারে, তা হইলে কিন্তু নিজেরা বিপদে পড়বেন, কথাটা মনে রাখেন। চক্ষু দেখিও না মাইয়া, সারা গায়ের মানুষে তোমার উপর খেপে আছে। তোমার মতন মাইয়া আমাদের সমাজের কলঙ্ক। তোমার মতন মাইয়ারে সিধে করতে না পারলে আমাদের ধর্মের ক্ষতি, বুঝছো? কুবুতাদি, এইভাবে আমি আপনার বাসায় থাকতে পারুম না। তোমার চিরকাল আমার বাসায় রাখনের কোনো বাসনাও আমার নাই। সময় মতো তোমার ঠিক জায়গায় পাঠাইয়া দিব। রহমত আলী কে? তা দিয়ে তোমার কাম কি? কেন জিজ্ঞাসা করতেছি সে আপনি জানেন ফুবুতাদি। একটু আগে আপনি আমার লগে তার নাম জড়িয়ে মেলা কথা কইতেছিলেন, আমি শুনতে পাইছি। রহমত আলী এই গায়ের মাথা? আমি কিন্তু আপনি ওগুলোকে কোনো কথা কইতেছি না। যারা জিজ্ঞাসা করতেছি তিনি যখন কথা কইতে পারেন তখন তারই উত্তর দিতে দেন। কি জানতে চাও? কইল তো রহমত আলী এই গায়ের মাথা, তার পহা মেলা। তিনি আল্লাহর পথের পথিক, আর সেই পথে যারা যায় তাকে দায়িত্ব মেলা। তিনি অবাধ্য মানুষগুলারে ঠিক করেন। তিনি একখান মাইয়া খুঁজতেছেন শাদীকরণের লাইকা। আমি তার কাছে প্রস্তাব পাঠাইতেছি। তিনি যদি তোমারে শাদী করতে রাজি হন, জানবা তোমার অশেষ ভাগ্য। মাইয়া গোর বাপ মায়েরা তার পায়ে মাইয়া তুইলা দিবার লিগা ব্যস্ত হইয়াছে। আমার বাপ মায় তো ব্যস্ত হইয়া নাই, কাজে এই ধান দেখান বন্ধ করেন। আর একখান কথা ভালা কইরা শুনে রাখেন, আমি কিন্তু একদিন একজন মুক্তির মানুষ ছিলাম। তাই প্রয়োজনে আমি যেমন কলমও চালাইতে পারি তেমন বন্দুকও চালাইতে পারি। কথা শুনছনি মাইয়ার? এখনো আমার পুরা কথাখান শেষ হয় নাই, পুরা কথাখান আগে শোনেন। আমি আমার প্রাণের ভয় করি না, তাই বাইচে থাকুন না লিগা আমি যা ইচ্ছা সে মাইনা নিব না। তার থেকে মরণও অনেক ভালা। নার্গিস, ধমকাইয়া কোনো লাভ হইব না ফুপু দাদি, কোনো লাভ হইব না। তার থেকে বরং যা করতে কইতেছিলেন সেয়া বন্ধ করেন। আমার নামে লগে জানি কোনো রহমত আলী নাম না জড়ায়। এই গায়ের মানুষে যদি তোমার লাখার মায়া মানুষের একটা গতি চায়, তাহলে বাধা দিবা কেমনে? একখান কথা মনে রাখো মাইয়া, রহমত আলী যেমন ভালার ভালা, কিন্তু তার লাখান মন্দ মানুষও পাওয়া মেলা ভার। তার লগে যদি কেউ মন্দ হয়, সে যে কিরম মন্দ হইবে সে তোমার জানা নাই। আর এই কথাখান ভালো কইটা বুঝাইয়া কও তো ভাইয়া রে। আরে শোনো মাইয়া, আমি যখন ঠিক করছি তোমার পথে আনুন, তখন তার করুম। আমার কথা শুই না চললে তোমার মঙ্গল, আর যদি না শুই না চলো তাইলে রহমত আলী সাহেব আছেন। হ্যাঁ, এই কথা কান মন দিয়া শুই না চইল মাই। আরে কি হইলো? তোমরা আবার কারাই রইলা কেন? কি করতে কইলাম তোমাকে? হো বাবু, আমরা তাহলে আগাইতেছি। তুমি যেরমই কইলা আমরা সেরমই করব। যাও 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 যাও। শোনো নার্গিস, যেমন করতে বলি তেমন করবা, বুঝলা? আরে রহমত আলীর বিয়ে হইতে পারা কম কথা নয়। শুনো, আরে তার 3খান বিবি থাকলেও তুমি হইতে পারো তার সেরা বিবি। ও ছোট, হ্যাঁ,
তোমার নাতির নাম খান কি রাখবা ঠিক করলা কিছু? কত নাম যে মনে আইতেছে, তারপরেই ভাবতেছি একবার রাখলেই তো হইয়া গেল, পরে আর কোনো ভালো নাম পাইলেও তো রাখতে পারুম না। কিছুতেই মন খান ঠিক করতে পারতেছি না জানো। এমনি হয়, আমিও তো এক একবার এক এক রকম নাম রাখতেছি। কত নাম যে রাখতেছি দিন রাত তার ঠিক নাই। সে এত বুঝলাম, কিন্তু শুধাই নাতির নাম রাখলেই তো আর চলবো না। কাম কাজ কি বন্ধ কইরা দিলা নাকি? দিন রাত তো দেখি নাতির মুখের কাছে মুখ লইয়া বয়া থাকো। আমি আর কতটুকু সুযোগ পাই তুমি কও? হ্যাঁ, দাদাই যতক্ষণ বাসায় থাকেন ততক্ষণ আমার কোনো চান্স নাই। তারপরে বৌদি তুমি, তোমাকে হাত ছাড়াইয়া আমি কতটুকু সুযোগ পাই কও? হ্যাঁ, দিন রাত চাতক পক্ষীর মতন তাকায় থাকতে হয়। কখন কখন একটু খালি পাবো, কখন এই তুলার বলটারে একটু কোলে লইয়া। এই যে আমি এতক্ষণ ধরে বসে আছি, তুমি একবারের লিগাও তারে আমার কোলে দিছ। হ্যাঁ, এ কথা সে কথা নানান কথা কয়ে যেতেছ, কিন্তু 5টা মিনিটের লিগা নাতিরে আমার কোলে দিছো তুমি। দেখো আজ সারাটা দিন আমি আরে শুইতে পর্যন্ত পারিনি। সারাটা দিন রান্না বাড়া ঘরের সকল কাম সামলাইয়া এই সবে এই বৈকাল বেলায় একটু সুযোগ পাইছি, তাও আবার দিদি ঘুমাইতেছেন দেখা, তা নাইলে এই সুযোগটুকুও পাইতাম না। অহন আমি তোমারে কিছুতেই দিতে পারুম না। এই লিগাই তো আমার কাজ কাম সব বন্ধ হয়েছে। এই লিগাই বাড়ির বাইরে গেলেই মন খান আনচান আনচান করতে থাকে, কখন বাসায় ফিরুম। আর ড্যাব ড্যাব করে তাকাইতে শিখছে, খেয়াল করছো? আস্তে 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 কথা কও না, ওইটা পড়বো তো। কত কষ্টে ঘুম পাড়াইলাম। কাল লাহান দেখতেছে কদি? তোমার লাখান না, এইটুক কইতে পারি। এই কথা ঠিক যে তোমার থেকে আমার লাখান দেখতে হইলে লোকে বেশ ভালা কইব। বেশ বাবা বেশ, আমি না হয় কালা কুৎসিত, তা সেই কথা বারবার মনে করাইয়ে দেওয়ানের কি আছে? না হয় তোমাকে বংশের ধারাই পাইছে, তোমার লাখানি দেখতে হয়েছে। হয়েছে তো? খুশি তো? থামো থামো, শোনা যেতেছে। শোনা, তাড়াতাড়ি বললা লাইব্রেরি যাইতে আগে কত রাত পর্যন্ত পড়াশোনা কইরা এরপর বাসায় ফিরতা। যে কারণে আগে বাসার বাইরে থাকতাম বাবা, সেই কারণখানি তো আমার জীবন থেকে চিরজীবনের লাখান চলে গেছে। এখন তাড়াতাড়ি বাসায় ফিরলে মনে হয় জানি ময়নারে ফিল করতে পারতেছি। জানেন বাবা, একটা সময় ছিল যখন একটু তাড়াতাড়ি বাসায় ফিরলে ময়না বড় খুশি হইতো। তার খুশির ধরনখান হয়তো অন্য প্রকার ছিল, কিন্তু খুশি যে হইতো সেই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। একদিন তার কোনো ইচ্ছার মর্যাদা আমি দেই নাই, তাই আইস মনে হয় যদি তার ইচ্ছাগুলিরে একটু সম্মান দিতে পারি, একটু মর্যাদা দিতে পারি, তাহলে হয়তো তার আত্মা শান্তি পাইব। শোনা, যে চইলা গিচ্ছে সে তো গিছেই বাবা, যারা রইয়া আছে তাগর কথা তো তোমারে ভাবতে হইব। শোনা, এই শিশুগান আসার পর থেকে তুমি একদিনও তার মুখের দিকে তাকাইয়া দেখো নাই, অথচ আমরা বাড়ির সকলেই এরে আঁকড়ায় ধরে এত বড় একখান শক্তিকা উদ্ধার পেয়েছি। আমি তারে দেখতে চাই না বাবা, হ্যাঁ লিগাই ময়না মারা গেছে।